এই ভিডিওতে আপনাদের দেখাবো জুকি হোল মেশিন ইরোর 82 আসলে কিভাবে সমাধান করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিও না টেনে যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাই ইরোর 82 সমাধান করতে পারবেন। তা দেখতে পাচ্ছেন আমি মেশিনের পাওয়ার অন করে রেখেছি, ইরোর 82 দেখাচ্ছে। তো মূলত মেশিন কাজ করে নিলাম, ঠিক আছে। কাজ করে নেওয়ার পরে আমি আপনাদের দেখে দিচ্ছি, দেখেন এই যে এখানে বেল, ঠিক আছে। এই যে এই বেলটা আপ ডাউন হয়, যখনই প্রেসার ফিট এদিক ওদিক যায় তখন আপনার এই বেলটাও মুভিং করে। এই বেলটা মূলত মুভিং করে। মুভিংয়ে যখনই আপনার কোনো বাধাপ্রাপ্ত হয় সেই কারণে আপনার ইরোর 82 চলে আসে। এই মুভিং করে এইখানে একটা সেন্সর আছে, দেখেন এই যে লাল তার, কালো তার আর সাদা তার, তিনটে তার দিয়ে একটা সেন্সর আছে। দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি। এই সেন্সর থেকে আপনার ইরোর 82 লেখা দেখায়। এই সেন্সর যদি কোনো সময় একটু সরে যায় সেই কারণে ইরোর চলে আসে। আবার অনেক সময় দেখা যায় এই সেন্সরের ভিতরে অনেক পরিমাণে ডাস্ট, ময়লা জমে থাকলে সেন্সর ঠিকমতো কাজ করতে পারে না, সেই কারণে আপনার ইরোর 82 চলে আসে। তাহলে আজকে আমরা বুঝলাম যে ইরোর 82 আসার মূল কারণ হচ্ছিল এই টাইমিং বেল। এইখানে যে টাইমিং বেল আছে এটা যে ফিটটাকে এদিক ওদিক করে, সামনে পিছনে আগায়। তো ওই সময় যদি কোনো বাধাপ্রাপ্ত হয় এই সেন্সরে সেই কারণে আপনার ইরোর চলে আসবে, ইরোর 82। তাই এই সেন্সর আপনার অনেক সময় বললামই তো, একটু যদি তেরাভাবে কিংবা একটু সাইডে থাকে সেই কারণেও আপনার আসতে পারে। এইখানে এলেঙ্গি স্ক্রু খুলে আপনি এটা পজিশন ঠিক করে নিতে পারেন। পজিশন ঠিক না থাকলে এরকম হবে, ইরোর আসবে। আবার আপনার ময়লা ডাস্টের কারণেও ইরোর আসবে। তাহলে আজকে আমি ভালো করে এটা পরিষ্কার করে দিচ্ছি ফেব্রিক্স দিয়ে। দেখেন এই যে কীভাবে এখানে প্রচুর পরিমাণের ময়লা ছিল, এই ময়লাগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে দেওয়ার পরে আমি সেন্সরের ভিতরে ভালো করে হাওয়া দিয়ে পরিষ্কার করে দেব, যেন ভিতরে কোনো ধরনের ময়লা না থাকে। যখনই ময়লা থাকে তখন ওই ময়লার কারণে সেন্সর ঠিক মতো ও কাজ করতে পারে না। দেখেন ইরোর 82 আছেই। দেখেন এই যে আমি হাওয়া দিয়ে পরিষ্কার করে দিচ্ছি সেন্সরের ভিতর, এমনি নিচের অংশ ভালো করে সেন্সরের ভিতর ভালো করে পরিষ্কার করে দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছিল মূলত সামান্য কাজের জন্য অনেক মেকানিক্স আছেন যারা অনেক ঘাটাঘাটি করে, ওটা খোলে। আসলে একটু যদি আপনারা ধৈর্য সহকারে যদি আমার এই ভিডিওগুলো দেখেন, আশা করি আপনাদের 3 মিনিটের মধ্যেই সমাধান পেয়ে যাবেন। আপনার কোনো কিছু ঘাটা লাগবে না, নর্মালি এই একটু পরিষ্কার করে দিবেন আর সেন্সরটা যদি অ্যাডজাস্ট করা লাগে অ্যাডজাস্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। বাকি কোনোখানে হাত দিতে হবে না। আমরা এই ভুলটাই অনেক করি যে আমার সমস্যা হয়েছে এক জায়গায়, আমি ঠিক করতে যাই আর এক জায়গায়। আসলে এইভাবে ঠিক করলে আপনি কখনো সমাধান পাবেন না। আশা করি আপনাদের বোঝাইতে পারছি। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন, না লাগলে না করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।